আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি ক্যামেরা রিভিউ নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা Redmi Note 12 Pro ক্যামেরা রিভিউ করতে যাচ্ছি। ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, যা হলো Sony IMX766 সেন্সর, আর থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার, আর এই ফোনটির সামনে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps এর করা যাবে ভিডিও। তাছাড়া থাকছে 1080p-তে 30, 60, 120 fps এবং 240 fps স্লোমো ভিডিও করার অপশন। তাছাড়া আরও থাকছে 720p-তে 960 fps সুপার স্লোমো ভিডিও করার অপশন। ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে আমার কাছে অ্যাভারেজ মনে হলো। নেক্সট কথা বলা যাক পিকচার নিয়ে। হ্যাঁ, ডিলেডে আপনারা খুবই ভালো ছবি পেয়ে যাবেন। ছবিতে যথেষ্ট পরিমাণ ডিটেলস এবং কি শার্পনেস থাকছে। কালার কারেকশন, ডাইনামিক রেঞ্জ এবং কি শার্পনেস খুবই ভালো ছিল। আর Sony IMX766 খুবই ভালো একটি সেন্সর, সো যার ফলে আপনারা খুব ভালো ভালো ছবি পেয়ে যাবেন, কারণ এই সেন্সরটি অনেক ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহার করা হয়েছে। আর 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড দিয়েও আমরা খুব ভালো ছবি পাচ্ছিলাম দিনের বেলাতে। নেক্সট কথা বলা যাক এই ফোনটির পোর্ট্রেট মোড নিয়ে। পোর্ট্রেট মোডে আপনারা খুব ভালো ভালো ছবি পেয়ে যাবেন, যদিও ব্যাকগ্রাউন্ডটি খুবই জ্বালিয়ে ফেলে মাঝে মধ্যে ছবিতে। তাছাড়া Redmi Note 12 Pro এর লং টার্ম রিভিউ থাকছে আমাদের চ্যানেলে, ভিডিও লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং কি আই বাটনে। দেন নেক্সট কথা বলা যাক রাতের পিকচার নিয়ে। রাতে আপনারা খুব ভালো ছবি পেয়ে যাবেন যদি আপনার নাইট মোড ইউজ করে থাকেন। আর যথেষ্ট পরিমাণে লাইটিং কন্ডিশন ভালো থাকলে আপনারা খুবই ভালো ছবি পেতে পারেন এই ফোনটির দিকে ইজিলি। ওভারঅল বলতে গেলে Redmi Note 12 Pro ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই এই বাজেট অনুযায়ী। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কি শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ থেকে। আল্লাহ হাফেজ।